قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে না। মৃত্যুর সাথে তোমাদের সকলে মুখোমুখি হতেই হবে। মৃত্যুর সাথে আমাদের অবশ্যই একদিন সাক্ষাৎ করতেই হবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউ কখনো বাঁচতে পারবো না। এর জন্য কবি বলেন, আগাহ আপনি মौत से कोई बशर नहीं समझो परोस की है पल की खबर नहीं। মৃত্যু সম্পর্কে আমরা কেউ জানি না, মৃত্যুর সম্পর্কে আমাদের কারো ধারণা নাই। অথচ মৃত্যুর দিকে প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। মৃত্যুর সম্বন্ধে আমাদের কারো ধারণা নাই। প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। মৃত্যুর দিকে আমরা এগিয়ে চলেছি। মৃত্যুর দিকে আমরা এগিয়ে চলেছি। আমার বন্ধুগণ, ওই বাসা বাড়িতে মসজিদে মাদ্রাসায় যে ঘড়ি টানানো থাকে, এই ঘড়ির ঘন্টার পর ঘন্টা তারা সেই ঘড়িটি কি করে জানিয়ে দিচ্ছে ও ঘড়িওয়ালা বাড়ির মানে তোমার হায়াতের জিন্দগি থেকে 1 ঘন্টা সময় নামিয়ে দিল। 1 ঘন্টা সময় তোমার হায়াতি জিন্দগি থেকে নামিয়ে গেল। এমনি করে ঘন্টা গেল, দিন গেল, মাস গেল, বছর গেল, এরপরেও আমাদের হুঁশ ফিরে এলো না। এমনি করে আমাদের ঘন্টা যাচ্ছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, এরপরেও আমাদের মৃত্যুর দিকে আমাদের স্মরণ হচ্ছে না। এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। কেউ আমরা এইদিকে আমরা আসতে চাচ্ছি না। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মাউত, সকল ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসো। আমার বন্ধুগণ, সকল ফেরেশতাদের জান কবজ করা শুরু হয়ে যাবে। রূহুল আমিন শাদীদুল কুওয়া প্রচন্ড ক্ষমতার অধিকারী দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রচন্ড ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখেছেন তার 600 ডানা ছিল। আকাশ থেকে 2 ঝাপটায় দুনিয়ায় নেমে যেতে পারতেন। সুবহানাল্লাহ। এই হযরত জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করা হয়ে যাবে, সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মাউত, এখন আর কে বাকি আছে? কে বাকি আছে এখন আর? মালাকুল মাউত বলবে, ইয়া রাব্বুল আলামিন, এখন আর পৃথিবীতে আর কেউ নাই, আমি আছি আর আপনি আছেন। কেউ নাই, সব শেষ। আমি আছি আর আপনি আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মাউত, মরে যা। আল্লাহু আকবার। মালাকুল মাউত চিৎকার দিয়ে, বিকট চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। মালাকুল মাউত বিদায় হয়ে গেল। এখন আর কে আছে? এখন আর কে বাকি আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্ধুগণ, পর্দার আলে মা ও বোনেরা, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এবার কি প্রশ্ন করবেন? মানুষ কিন্তু সব শেষ, ঠিক না? মানুষ আছে এবার? মানুষ নাই, ফেরেশতারা নাই, সব শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন একা কি প্রশ্ন করবেন? এখন এই রাজত্ব কার রাজত্ব? লিল্লাহি ওয়াহিদু আহাদ। আরশ রাজত্ব কার রাজত্ব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাজত্ব। আর কারো হাতে রাজত্ব আছে? নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দুনিয়া আইনা আশজারতি, হে দুনিয়া তোর বড় বড় গাছপালাগুলো কোথায়? হে দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোর বড় বড় পাহাড়গুলো কোথায়? আইনাল জাব্বারিন, হে সরাসরি শাসক, যারা নাকি দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন
সাবিলে কোরআনের বিরোধিতা করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাদ দিয়ে, তোমাদের মানব রচিত আইন দিয়ে, তোমাদের মন করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলে, দেশ শাসন করেছিলে। আইন করে হে সারি শাসক, আজ তোমরা কোথায়? কোন জবাব আছে? কোন জবাব নাই। কবি বলেন এক্সাম্পল দিচ্ছি, কবি বলেন ছোট ছোট বাচ্চারা ঘুড়ি খেলে না? এই যে ঘুড়ি খেলে, ছোট ছোট বাচ্চারা ঘুড়ি খেলে, ঘুড়ি যখন আকাশে ওড়ে তখন ঘুড়ি কিন্তু নিজেকে খুব বেশি বড় মনে করে, ঠিক না ভাইয়ার আমার? ঘুড়ি বলে আমাকে কে ছুঁতে পারবে, কে ধরতে পারবে, তোমাকে কে ধরতে পারবে, কে ছুঁতে পারবে? দিন শেষে যখন সন্ধ্যা নামে আসে, মালিক রশি ধরে টান মারে অন্য মালিকের হাতে চলে আসতে হয়, ঠিক কিনা? কিন্তু বাচ্চারা বিকেলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ছেড়ে নাই, ফেরাউনকে ছেড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ছাড়বে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে সব বিদায় হয়ে গেছে। এবার আমরা দুনিয়ার শক্তি পেয়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে আমরা বাহাদুরি দেখাচ্ছি। দুনিয়া का मजा ले लो, दुनिया तुम्हारी हो, খাও দাও ভর্তি করা দুনিয়াটা মস্ত বড়, এটাই আমরা ভাবছি না? এখন আমরা এইটাই ভাবতেছি এই দুনিয়ার শক্তি পেয়ে আমরা মন যা তাই করে ফেলছি, ঠিক না ভাইয়ের আমার? অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তোমার আমার প্রতি ও দুনিয়ার মানব বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের দায়িত্ব দিয়েছিলাম, তোমাদের যা করার কথা ছিল তা কি তোমরা করেছো? তা করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি। কেন তোমরা কি জানো তোমাদের সময়টা কেন দিয়েছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই ওই কিয়ামতের কঠিন হাসরের মাঠে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই তোমরা কে কে ভালো ভালো আমল করে এগিয়ে আসো, ফার্স্ট হয়েছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তোমাদেরকে আমি দুনিয়া